বাফুফেতে টাকা নাই, দ্যাট ইজ ট্রু। যখন বলে ফুটবল টাকার জন্য এগুতে পারছে না, দ্যাট ইজ 100% ট্রু। বুকের এই জায়গাটা যে লোগোটা থাকে একটা জার্সি, সেই লোগোটা আমাদের দেশে গত 50 ইয়ার্স আমরা দেখিনি। আক্ষেপ, যা থাকার কথা ছিল তা না থাকার বিস্ময়। 16 বছর ধরে তিলে তিলে বাংলাদেশ ফুটবলে চরম অবক্ষয়। বাফুফের এই কর্তা তো বটেই, ইউরোপিয়ান ফুটবলের জৌলুস আর চাকচিক্যে অভ্যস্ত বর্তমান প্রজন্মের কাছেও এদেশের ফুটবল যেন মানধাতার যুগে পড়ে থাকা এক প্রত্নতাত্ত্বিক বস্তু, যেখানে না আছে মাঠের পারফরমেন্স, না আছে গ্ল্যামার। বাংলাদেশ ফুটবলের এই গড়িবিহালের সবচেয়ে বড় নিদর্শন জাতীয় দলের জার্সি। প্রতিবেশী দেশগুলো যখন কিট স্পন্সর নিয়ে মাঠে নামে, তখন বাফুফে স্পন্সরের জায়গায় পতাকা বসিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করে। এ নিয়ে ৭১-এর মুখোমুখি বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। বরাবরই আমাদের একটা আক্ষেপ আছে যে আমাদের ন্যাশনাল টিমের কোনো ধরনের কিট স্পন্সর নেই। এই জায়গাটি তো আপনার উপর বর্তাচ্ছে, কিভাবে এটা সমাধান করা যায়? এটার আপনি যেটা খুশি হবেন যে ইটস জাস্ট ম্যাটার অফ টাইম, আমরা আমাদের কিট পার্টনারটা অ্যানাউন্স করব। অ্যাডিডাস, পিউমা, তারপরে নাইকের মতন। দেখেন, সেটা আমি বলবো না, বিকজ আমাদের পার্সোনাল, আমি আমার সভাপতিকে আমি স্যালিউট জানাই। ওনার ব্যক্তিগত উদ্যোগ যে উনি বাংলাদেশি লোকাল ব্র্যান্ডকে এখানে প্রমোট করতে চাচ্ছেন। তার কারণ হচ্ছে, আপনি জানেন বিশ্বের অনেক দেশের জাতীয় দলের জার্সি, অনেক দেশের ফ্যানদের জার্সি, অনেক ক্লাবের জার্সি কিন্তু আমাদের এই বাংলাদেশে উৎপাদিত হয়, ম্যানুফ্যাকচার হয়। সো আমরা ওই পার্সপেক্টিভ থেকে একটি বাংলাদেশি ম্যানুফ্যাকচারের সাথে খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি। তারা ইনফ্যাক্ট তাদের সেট অফ স্যাম্পলস দিয়েছে। আমরা আশা করি উইদিন নেক্সট 7 to 10 days, ম্যাক্সিমাম 2 weeks-এর ভিতরে উই উইল বি দ্য কিট স্পন্সর। আমরা এটাকে অফিসিয়াল মার্চেন্ডাইজিং করব। আমরা চেষ্টা করব অনেকগুলো অনলাইন প্ল্যাটফর্ম বলেন, ইন স্টোর বলেন, সেটাকে মার্কেটিং করার জন্য। জার্সি লঞ্চিংয়ে কি হামজা চৌধুরী থাকবেন? দ্যাট ইজ টু আর্লি টু সে, এবং আমি সত্যি কথা এটা আমার জন্য আশা করাটা ডিফিকাল্ট হবে, বিকজ আমাকে জাস্ট আগে লঞ্চ করে ফেলতে হবে। বাট ডেফিনেটলি ওই লঞ্চিংয়ের ক্ষেত্রেও আমি আপনাকে বলি, কিট লঞ্চ যেটা হবে সেখানে অনেক ব্যতিক্রম, অনেক বৈচিত্র্য দেখবেন আপনারা ইনশাআল্লাহ। শুধু কিট নয়, ঘরোয়া লিগে ব্যবহৃত ফুটবলেও স্পন্সর আনছে বাফুফে। এর মাধ্যমে এএফসির বরাদ্দকৃত অর্থ প্রয়োজনীয় খাতে ব্যয়ের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন বাফুফের এই কর্তা। আমরা বাফুফের পক্ষ থেকে এএফসি অর্থায়নে আমরা যে বল কিনি কিংবা ইকুইপমেন্ট কিনি, দ্যাট ইজ ক্লোজ টু 1 থেকে 1.5 কোটি টাকার ফুটবল কেনা হয় প্রতি বছর। বিকজ আপনি দেখেন সারা বছর আমাদের যে ফুটবলগুলি বিএফএফ থেকে দেওয়া হয়। সো একটি পার্টনারশিপ করার জন্য আমি এখন একটি ভারতীয় এবং একটি জাপানিজ কোম্পানির সাথে কথা বলছি, যে তাদের মাধ্যমে আমি এই যে আমার টোটাল যে রিকোয়ারমেন্ট আছে সেটার একটি পোর্শন আমি কমপ্লিমেন্টারি আনবো, সেটার জন্য আমরা কোনো টাকা দিব না। আর একই সাথে ওই একটি কোম্পানির একটি ব্র্যান্ডের বিভিন্ন মডেলের ফুটবল দিয়ে আমরা বাফুফের সারা বছরের কার্যক্রম চালাবো। গেল 1.5 যুগে বাফুফের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি অযোগ্য লোকদের আখড়া ছিল বলে নানা সময় অভিযোগ উঠেছে। অবশেষে সে জায়গায় আসছে পরিবর্তন। নিজেই মার্কেটিং কমিটির দায়িত্ব নেয়া বাফুফে সহসভাপতি ফাহাদ করিম নিশ্চিত করেছেন, তার কমিটিতে অগ্রাধিকার পাবে পেশাদার ব্যক্তিরা। আমরা স্পোর্টস মার্কেটিংয়ের সাথে রিলেটেড লোকজন আনার চেষ্টা করেছি, অন্যান্য স্পোর্টসের সাথে আছে, শুধু ফুটবল নয়, তাদেরকে আনার চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি যারা কিছু এন্টারপ্রেনিউর যারা ব্যক্তিগতভাবে ফুটবলকে খুব ভালোবাসে, একদম পার্সোনাল লেভেলে। আমরা চেষ্টা করেছি যারা ডিজিটাল প্ল্যাটফর্ম কিংবা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছে স্পোর্টস নিয়ে, ফুটবল নিয়ে। আমরা চেষ্টা করেছি ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে যারা কাজ করেন সে ধরনের একজনকে রাখার জন্য। আপনারা দেখবেন, ভালো খারাপটা আমি বলতে পারবো না, ওটা তো আসলে যাচাই করা আপনাদের দায়িত্ব, বাট অনেক ডাইভার্সিটি থাকবে। পার্থ বণিক, ৭১।